দুই বাপুতে মিল্লা মুরগিটা গুছাইয়া মুট্টে বানাইলেই। আমি বুঝি না তুমি এত উৎসাহ করে খান কমে পা আদি মধু মধু ও আগে আমার জিগাইবে না, আজ যদি আমি মুরগি আনতে গেছি ও গেছে বলে লতি আনতে, ওর মায়েরও কাম পাঠাইছে পোলাটা লতি আনতে। ও কি লতি উঠাও কি আরতে বাজার থেকে মুরগি আনছি, আজকে মুরগির মুট্টে বানামু। মায় আবার কইলে ঘরে তরকারি নাই, ও লতি তো আজ খাইতে পারবি না। আজ খাইতে পারবো না, কাইল খামু। আমি মুরগি আনতে গেছেন, মারে কই জান নাই? না না না, তা তো ভালো হয়েছে, লতি উঠেছে, লতি 2 দিন পরে খাবি। দর্শক এই যে মুরগি আনছি, এই মুরগির মূল মাংসগুলা লইয়া মুট্টে বানামু। এবারটা লতি তোলা লাগবে না, দুই বাপুতে মিল্লা এই মুরগিটা গুছাইয়া মুট্টে বানাইলেই। লন আমি মাংসটা কাইতে লই, তুই মশলাটা কুচাইলা। ঠিক আছে। আমি শেষে দিই আমি। হ্যাঁ একটু সেইসে দাও। হ্যাঁ এই লই ওই সেদ্ধ করে লই। লন কুচাই না মাংসটা সেদ্ধ করে লইছি, এখন মশলা মাইকেলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে মাইকে নেব। মাখা হয়ে গেছে, এখন মুট্টেগুলো বানাইলাম। এখন ভাজিয়ালাম, ভাজিয়া ভুনা করবো। উল্টাই পুল্টাই ভাজিয়া নিতে হইবে। আজকে বলে তুমি উৎসাহ করে খাওয়ান বানাইতেছো? হ্যাঁ মুরগির মুট্টা। হ্যালো গে তো নানা বাড়ি গেলাম না, বাড়িই বললাম। মুট্টেগুলো ভাজিয়া লাইছি, এখন মশলা কষাইয়া ভুনিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। মশলা কষানোর পরে মুট্টেগুলো দিয়ে দিছি। খুন্তি দিয়ে লাড়া দেওয়া যাবে না, গরম ভাতের সাথে অস্থির মজা হবে আজকে। রান্না হয়ে গেছে, এখন উঠে এলাম। মুরগির মুট্টে রেডি, এখন সবাই মিলে খাবো। দাদা ঘেরানটা কিন্তু খুবই সুন্দর আছে। আমি বুঝি না তুমি এত উৎসাহ করে খান কমে পা গরম ভাতে মুরগির মুট্টা সেই মজা হইবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দর্শক অস্থির অস্থির একসের অস্থির। হ্যাঁ দর্শক আমার নাতনি কয় আমি উৎসব করিয়ে খাওয়ান তৈরি গেছি, এখন কয় অস্থির অস্থির। দেখছেন, বাসায় আপনারা ওইভাবে খাইবেন। দাদা আমি তো ছোট বয়সে অনেক খাইলাম, বড় হয়ে আরো বানাই খাইতে পারবো। তুমি তো বুড়া বয়সেই খাইলা। সেই টেস্ট ভাই। আদি মধু মধু। দর্শক ভাতিজা তো সেই টেস্ট কইলো, নাতি বললো মধু, আমি আর কি বলবো। তাই আমি তো মজাই বলি, মজা হয়েছে খাওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।